আসসালামু আলাইকুম। ভার্চুয়ালি হাজিরা নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন। সাবেক প্রধান বিচারপতিকে যে সুবিধা দেয়া হয়নি সেনা কর্মকর্তাদের কেন তা দেয়া হবে? আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন আমলে গুম ও মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে ভার্চুয়ালি হাজিরার যে আবেদন করা হয়েছে সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, সাবেক সিনিয়র মন্ত্রীদের যে সুবিধা দেয়া হয়নি সেনা কর্মকর্তাদের কেন দেয়া হবে? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার বেলা 12:30টার দিকে একথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, গুম ও হত্যা মামলায় যারা হাজিরা আসামি হয়েছেন নিয়মিত তারা ট্রাইব্যুনালে হাজিরা দেবেন। এখানে ডিফেন্সের কোনো ঘটনা ঘটেনি। ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আদালত মনে করেন না। তারা মনে করেন আইনের দৃষ্টিতে সবাই সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তারপরও ডিফেন্স পক্ষ বলেছেন এ বিষয়ে তারা ফের শুনানি করতে চান। তখন আদালত বলেছেন আবারও শুনবেন। পরে বিচারক এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে পরবর্তী শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ধার্য করেন। তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে আমাদের কাছে এভিডেন্স আছে। শত শত মানুষকে গুম ও হত্যা করে সেনা কর্মকর্তা জিয়াউল হাসান শত শত মানুষের পেট কেটে নদী, নালা, খাল, বিলে লাশ ফেলে দিয়েছেন জিয়াউল হাসান। এসব ঘটনার শক্তিশালী এভিডেন্স আছে আমাদের কাছে। এ ধরনের একটি দুর্ধর্ষ আসামির বিরুদ্ধে তদন্ত করতে হবে। তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে, এটাই স্বাভাবিক। গুমের মামলায় হাসিনার আইনজীবী জেডাই পান্না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী জেডাই খান পান্না। রোববার বেলা 11:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই নিয়োগ দেন। এদিকে গুম, নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনা সহ সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পে রাজধানীর শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তি স্থলের নৈকটে অপরিকল্পিত নগরায়ন ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা।